तृतीय अध्याय श्रीमद् भगवद गीता अथ तृतीय अध्याय कर्मयोग। अर्जुन उवाच जायसि चेत् कर्मणस्ते मतः बुद्धिर्जनार्दन तं किं कर्मणि घोरे মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয় হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? অর্থাৎ যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধিটা শ্রেয় হয়, তাহলে আমাকে কাজে কেন নামাচ্ছ? এই যে এত বড় যুদ্ধে তুমি আমাকে কেন নামিয়ে দিচ্ছ? ব্যামিষ্ট্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহাসীব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়হমাপ্নুয়াম। তোমার দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। এবার শ্রী ভগবান বলছেন, শুনুন। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন ত্রিবিধা নিষ্ঠা পুরা প্রক্তঃ ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্ম যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিকের জ্ঞান আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ ভক্তির মাধ্যমে জানতে চান। न कर्मणा मनारम्भान् नष्कर्मं पुरुषश्नुते न च सन्न्यासनादेव সিদ্ধিং সমধিগচ্ছতি। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। অর্থাৎ আমরা যে কর্মটা করতে এসেছি, সেই কর্ম যদি আমরা কমপ্লিট না করি, তাহলে ঠিক হবে না। আমরা যেটা কর্ম করতে এসেছি সেই কর্মটা আমাদেরকে আগে কমপ্লিট করতেই হবে। তা না হলে কর্ম ত্যাগ করে বসে থাকলে সবই ব্যর্থ হয়ে যাবে। কর্ম ত্যাগ করা চলবে না। ভগবদ গীতায় ভগবান বারবার বলছেন যে কর্ম ত্যাগ করা চলবে না, কর্ম করতে হবে। এবং সেই কর্ম কিরম কর্ম? না নিঃস্বার্থ কর্ম, মানুষের জন্য কর্ম, জগৎ হিতের জন্য কর্ম। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃ কার্যতে হবসঃ কর্ম সর্ব প্রকৃতির জৈর গুণৈহি। সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না। অর্থাৎ কর্ম আমাদেরকে করতেই হবে। সামান্য খাবার খেতে গেলেও আমাদেরকে কর্ম করতে হবে। অতএব এর থেকে নিস্তার নেই। তাই ভগবান বারবার কর্মের উপর জোর দিচ্ছেন। कर्मेन्द्रियाणि संयम्य जास्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा মিথ্যাচারः स উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে, তাকে মিথ্যাচারী বলা হয়। অর্থাৎ বাইরে আমি দেখাচ্ছি আমি আত্মসংযম করছি, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করছি, কিন্তু মনে মনে কল্পনা করছি, ভোগের চিন্তা করছি, তাহলে ভগবান তাকে মিথ্যাচারী বলছেন। বাইরে একরকম আর ভেতরে একরকম, সেটা করা চলবে না। বাইরেও যেরকম তুমি, ভেতরেও সেরকম তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যার্ভতের্জুন কর্মেন্দ্রিয়াই কর্মযোগমসক্তস্য বিশিষ্যতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। অর্থাৎ আমরা বাইরের থেকেও ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে কর্মযোগের অনুষ্ঠান করব। ভগবান তাকেই শ্রেষ্ঠ বলেছেন। নিয়তং কুরু কর্মত্বং কর্মজায়াহ কর্মণঃ শরীরযাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। তুমি স্বাস্থ্য নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অর্থাৎ আমাদের দেহযাত্রা যে আমরা
এই যে জীবন চলছে আমাদের, তার জন্য তো আমাদেরকে কর্ম করতেই হয়। তাহলে কর্ম করে যেতেই হবে। এবং তার সাথে ভগবান বলছেন স্বাস্থ্য নির্ধারিত কর্ম করো এবং জগৎ হিতের জন্য কর্ম করো, শুধু নিজের জন্য কর্ম করো না, সেটাই মঙ্গলকর হবে। আর এটাকেই ভগবান বলেছেন নিষ্কাম কর্ম। অর্থাৎ তুমি জগতের জন্য কাজ করবে, নিঃস্বার্থভাবে সেবা করবে, কিন্তু তার থেকে ফল আশা করবে না। যা করবে সব আমাকে নিবেদন করে কর্ম করবে। यज्ञार्थात् कर्मणो न्यस्त्र लोकहं कर्म बन्धनः तदर्थः कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। অর্থাৎ কেমন কর্ম করতে হবে? যজ্ঞের নিমিত্ত কর্ম করতে হবে। তা না হলে সে কর্মই জড় জগতে বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। আমি যদি মানে কর্ম নিজের জন্য করতে থাকি, তাহলে সেটাই হবে মায়ার কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমাকে সেটা বন্ধনে আবদ্ধ করে দেবে। আমি যদি আমি সন্তানের জন্য ধরুন সন্তানকে বড় করছি এবং তার থেকে আশা করছি, এই করতে করতে একদিন আমাকে এটা বন্ধনে আটকে দেবে। অর্থাৎ আমি তার প্রতি বন্ধনে আবদ্ধ হয়ে যাব, যেটা আমার কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আমি যদি ভাবি যে আমি ভগবানের জন্য কর্ম করছি, আমি ছেলে মানুষ করছি, কিন্তু আমি যদি ভাবি এর মধ্যে ঈশ্বর আছে, আমার সেই ঈশ্বরের জন্য আমি কর্ম করছি, তাকে মানুষ করছি, তাহলে এটা বন্ধনের কারণ হবে না। তখন সেটা আমাকে আটকে রাখবে না। আমি জানি যে আমি কর্তব্য কর্ম করছি, ছেলে বড় হবে, সে নিজের মতো করে এগিয়ে যাবে, আর আমি আমার মতো করে নিজের ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যাব। তাহলে তখন সেটা আর বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে না। এবার আমি যদি ওই স্নেহ মায়া আবদ্ধ হয়ে যাই, তখন কি হবে? না, আমি বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, এরপর ছেলে মানুষ করলাম, নাতু মানুষ করতে হবে, এইরকম ভাবে সংসারের মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছি। তাই ভগবান বলছেন কর্তব্য কর্ম করো। সহ যজ্ঞ প্রজাশিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যদ্দ মেষবোষিস্ত কামধু। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমার উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বঃ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্স্যা। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হি वो দেবা দশ্যন্তে যজ্ঞভাবিতা তৈর্দত্তানঃ প্রদয়েব যো ভুঙ্ক্তে তেন এব স। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। অর্থাৎ দেবতারা আমাদেরকে দিচ্ছেন এবং সেইটা পাওয়ার পর আমি যদি ভগবানকে নিবেদন করে নিজেই ভোগ করতে থাকি, তাহলে আমি হয়ে উঠলাম চোর। অর্থাৎ ভগবান যা দিচ্ছে আমাদিকে, অর্থাৎ আমি যদি আজকে কর্ম করে ভালো চাকরি পেলাম, চাকরি পাওয়ার পরে সেইটা টাকাটা যদি আমি নিজেই ভোগ করতে থাকি, সেটা ভগবান বারণ করছেন। সেই টাকাটার একটা অংশ মানব সেবায়, ভগবানের সেবায় ব্যবহার করতে হবে, তাহলেই সেটাতে আর কোনো পাপ নেই। যজ্ঞশিষ্টা শিনো সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তাত্মকারণা। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। अन्नद्भवन्ति भूतानि पर्जन्यादन्न সম্ভবः যজ্ঞদ্ভবতি पर्जन्ये যজ্ঞকর্ম সমুদ্ভব। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয়
স্বাস্থ্য নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা বাকি শ্লোকগুলো নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।